আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরশাদ হচ্ছে, আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সবকিছুই আল্লাহ তাআলার জন্য। আল্লাহ বলছেন যে তোমরা বলো, আল্লাহ প্রতিটা কাজ, প্রতিটা কাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। শিশুকাল থেকে আমাদের বাবা মা যেমন প্রত্যেকটি কাজ আমাদেরকে শিখিয়ে দেয়, শরীয়তের প্রতিটা কাজ ধীরে 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 আমাদেরকে শিখিয়ে দিয়েছে। ঠিক আল্লাহ তাআলা গোটা বিশ্বের মুসলমানকে তার কুরআনুল কারীমের মাধ্যমে বিভিন্ন উপদেশ দিয়েছেন। তোমরা এই বলো, তোমরা এই কথা বলো, আমাকে এইভাবে আমার কাছে চাও। আল্লাহ দয়ার সাগর, আল্লাহ নিজে আমাদের শিখিয়ে দিচ্ছেন বিভিন্ন মোনাজাত দোয়ার মাধ্যমে যে তোমরা এইভাবে আমার কাছে চাও। তাহলে এখানে আমরা বলছি আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সবকিছু আল্লাহর জন্য। এটা আমরা বলছি মুখে, কিন্তু কার্যক্রমে আমরা সেটা করতে পারছি না। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ সবকিছুই যদি আল্লাহর জন্য হয়, তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার মতো নামাজ পড়তে হবে। আমরা নামাজ পড়তে গিয়ে নামাজে আমাদের মন থাকে না, দুনিয়াভিক কাজে মন দড়িয়ে বেড়াই। এর মূলেই হলো যে আল্লাহর ব্যাপারে আমরা আগ্রহী না। এ ব্যাপারে এক জায়গায় আল্লাহ বলছে ভাবে যে তারা সত্য সেভাবে গ্রহণ করেনি, তারা মুখে স্বীকার করেছে, সত্য সেভাবে গ্রহণ করেনি, যার দরুন সে আমার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলছে। সে সত্য সেভাবে গ্রহণ করেনি যে আসলেই আমরা আল্লাহর দাস। আল্লাহ আমাদেরকে শুধু ইবাদতের জন্য পাঠিয়েছে। মেন উদ্দেশ্য হলো তার ইবাদত করা এবং দুনিয়াতে তার নির্দেশ মতো তার প্রতিনিধিত্ব করা। আমরা আল্লাহর প্রতিনিধি হিসাবে দুনিয়াতে এসেছি আল্লাহর আদেশ নিষেধ মোতাবেক দুনিয়াটাকে পরিচালনা করার জন্য, দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু আমরা সব ভুলে গেছি। আমরা যদি আল্লাহকে রব মানতাম, আল্লাহ যে বিচার দিনের স্বামী, কিয়ামতের দিন জাররা জাররা করে আমাদের হিসাব দিতে হবে, এই কথাটা আমরা যদি মনে প্রাণে মানতাম, তাহলে আমাদের দ্বারাই অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা এই কাজগুলো হতো না।
এগুলো আমাদের ভেবে দেখা দরকার। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তুমি আমার ইবাদতের সময় দাও। আমরা মসজিদে নামাজের উদ্দেশ্যেই গমন করি, কিন্তু আমরা ঠিক ঘড়ির সময় মোতাবেক মসজিদে যাই। যদি কোনো কারণে 5-10 মিনিট পূর্বেই আপনি যান, ধীরে সুস্থে নামাজ পড়েন, যেভাবে আমি সেদিন গত আলোচনায় বলেছি যে আমরা যদি নামাজ পড়ি, অ্যাকচুয়ালি যদি সঠিকভাবে নামাজ পড়ি, 4 রাকাত সুন্নাত নামাজ পড়তে 10 মিনিট লাগবে। কিন্তু 4 রাকাত সুন্নাত নামাজ পড়তে আমরা 5 মিনিটও সময় নিই না। তারপরে যদি 5 মিনিট আমাদের বসে থাকতে হয়, আমাদের মধ্যে অস্থিরতা কাজ করে, আমরা শুধু ঘড়ির দিকে চেয়ে দেখি, এই কয়টা বাজলো, কয় মিনিট বাকি আছে, কয় মিনিট বাকি আছে। তসবিহ তাহলিলও করি না, আমরা বসে বসে যে একটু আল্লাহর কথা চিন্তা করব, এই চিন্তাটার সময় নেই আমাদের। যারা নামাজ পড়ি না তারা তো পড়ি না, যারা নামাজ পড়ছি তারা এই চিন্তাটাও করি না, আমরা কেন নামাজ পড়তে এসেছি। কেউ নামাজ পড়তে আসে বাপ মায়ের শাসনে, বাপ মায়ের ভয়ে। আবার কেউ নামাজ পড়তে আসে বয়স হয়ে গেছে, ছেলের বউরা কি মনে করবে তার জন্য, হাজিরা দেওয়ার জন্য। হাজিরাটা তো হাজিরার মতো হয় না, শুধু ছেলের বউয়ের বকাঝকা থেকে বাঁচার জন্য আমরা মসজিদে আসি। মসজিদে 4 রাকাত তাড়াহুড়ো করে নামাজ পড়ে উঠে কখন বের হব। অথচ বুখারী ও মুসলিম শরীফের একটা হাদিসে বলছে, যতক্ষণ মুসল্লি নামাজের জন্য অপেক্ষা করে, মানে জামাতের সময় হয়নি, 5 মিনিট 7 মিনিট বাকি আছে, যতক্ষণ নামাজের জন্য অপেক্ষা করে ততক্ষণ সে নামাজের মধ্যেই থাকে, সে নামাজের সওয়াব পাবে। এবং ফেরেশতারা দোয়া করতে থাকে, হে আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করো, হে আল্লাহ একে রহম করো। আপনি যতক্ষণ মসজিদে বসে থাকবেন ততক্ষণ ফেরেশতারা বলতে থাকবে, হে আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করো, হে আল্লাহ একে রহম করো। তাহলে আমরা বসে থাকাটাকে লস মনে করি, অনেক ব্যস্ততা দুনিয়াভি। আমি একটা কথা বলি, আল্লাহর রহমত থাকলে এক জায়গায় আল্লাহ বলছেন যে তোমরা আমার ইবাদতের সময় দাও, আমি তোমাদের সময়কে প্রশস্ত করে দেব। এই কথাগুলা আসলে মারাত্মক কথা, আমরা গভীরভাবে কোনোদিন শুনিনি, চিন্তাও করিনি যে তোমার সময়কে আমি প্রশস্ত করে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন, মেরাজে যে সময়টুকু দিয়েছিলেন সেটিও অনেক অনেক দিন লাগার কথা, কিন্তু আল্লাহ সেই সময়টাকে দেখিয়েছে যে উনি মেরাজ সেরে এসে দেখছেন যে ওযু করে আসার পরে তার ওযুর পানিটা গড়ছে। সময়কে কিভাবে আল্লাহ প্রশস্ত করে দিতে পারেন, এরকম এইটা একটা নমুনা। আপনি একটা কাজের জন্য অনেক সময় দেখবেন আপনার জীবনে ঘটবে, আপনি অফিসিয়ালি একটা কাজের জন্য 5 দিন আগে থেকে টেনশন করেন। সাপোজ ইউনো অফিসে আপনি যাবেন একটা কাজের জন্য, 5 দিন আগে থেকে প্রস্তুতি, টেনশন যে হবে কি না, হয়তো একবেলা বসে থাকতে হবে, হয়তো দেখা যাবে যে আপনি গেলেন সেদিনকে ইউনো সাহেব অফিসে বসলো না, আর একদিন গেলেন সেদিন অফিসে বসেনি, আর একদিন গেলেন, হয় না এরকম? অথচ অনেক সময় দেখা যায় যে আপনি টেনশন করছেন 5 দিন আগে থেকে, কাজটা আমার হবে কিনা, কয়দিন লাগবে, অথচ আল্লাহর কি রহমত, আপনি গেলেন
যে গিয়ে দেখলেন ইউনো সাহেব অফিসই আছে, ইউনোর সাথে কথা বলে, তার ক্লার্কের সাথে কথা বলে আপনি দেখলেন যে 1 ঘন্টার মধ্যে আপনার কাজটা হয়ে গেল। এরকম আমার নিজের জীবনে অনেক ঘটেছে। এটা সবারই জীবনে ঘটে, কিন্তু মানুষ তো এগুলাকে ভ্রুক্ষেপ করে না। কাজটা কেন হলো 1 ঘন্টার মধ্যে, আবার অন্য দিন 3 দিন একটা কাজে ঘুরতে হলো কেন? এখানে কার রহমত? এখানে কি আল্লাহর রহমত না? এই যে 1 ঘন্টা আপনার কাজটা হয়ে গেল, আর আপনি আর দিন 3 দিন ঘুরলেন 1 ঘন্টার একটা কাজের জন্য। এইটা কি বলছে যে আমি তোমার সময়কে প্রশস্ত করে দেব? আমি চাইলে তোমার 3 দিনের কাজ 1 ঘন্টাতে করে দেব। আমি চাইলে তুমি 1 ঘন্টা, যে অনেক ছেলে মেয়ে 1 ঘন্টা একটা ব্রড কোশ্চিন এর উত্তর মুখস্থ করতে লাগে, আবার কারো আধ ঘন্টা লাগে, কারো 10 মিনিট লাগে, লাগে না? এরকম নাই সমাজে? আপনি চিন্তা করে দেখেছেন যে এইটাকে বলছে তোমার সময়কে আমি প্রশস্ত করে দেবো, মানে অল্প সময়ে তোমার অনেক কাজ হবে। তো বলছে যে তুমি আমার ইবাদতে সময় দাও, আমি তোমার সময়কে প্রশস্ত করে দেব। যদি না দাও, আল্লাহ বলছে, আয়াতটা হুবহু হয়তো হচ্ছে না, আমি এই আয়াতটা সারমর্ম এটাই, যদি না দাও তোমার সময়কে আমি সংকীর্ণ করে দেব, তোমার ব্যস্ততা বাড়িয়ে দেব। দেখবেন অনেক ভাই সারা দিন খাটাখাটনি করে, অনেক অটোওয়ালা অটো নিয়ে বের হলো, কেউ এক বেলায় 500 টাকা করে, কেউ সারাদিনে 500 টাকা করে। বহু আপনার সামনে নজির আছে, আপনি দেখবেন আপনার আশেপাশে অনেক, আমার দেখা অনেক আমার আশপাশে, যে ওর থেকে বয়স্ক লোক সারাদিনে 500 টাকা করতে পারে না, অথচ একটা ছেলে মানুষ, যুবক মানুষ অটো চালিয়ে এক বেলাতে 500 টাকা করে নিয়ে আসছে। কিভাবে? কে দেয়? সে মহান আল্লাহ তাআলা দেয়। তাহলে আপনাকে বলছে আল্লাহ যে তুমি আমার ইবাদতে সময় দাও, বেশি না, আপনি মসজিদে আধ-ঘন্টার জায়গায় আর আধ-ঘন্টা সময় দেন, তাসবিহ তাহলিল করেন, একটু কোরআন তেলাওয়াত করেন, একটু চিন্তা করেন, আল্লাহ সম্পর্কে একটু চিন্তা করেন, দিন সম্পর্কে একটু চিন্তা করেন, বর্তমানে দেশ দুনিয়ায় কি অবস্থা, আল্লাহর দুনিয়ায় আল্লাহর আইন কতটুকু চলছে, যে জন্য আমরাকে আল্লাহ দিয়ে পাঠিয়েছে, সে ব্যাপারে আপনার ভূমিকা কতটুকু, আপনি কতটুকু পাচ্ছেন, আপনি জিহাদের যে কথা বলা হয়েছে জিহাদের কতটুকু দায় আমল করছেন। আপনি মিছিলে যেতে পারেন না, মিটিংয়ে যেতে পারেন না, ঠিক আছে, তারা আপনাকে যদি বলে যে ভাই আজকে মসজিদে একটু নামাজের পরে আধ-ঘন্টা বসতে হবে, আপনি কি বসেন? বসেন না। এই সময়টুকুই যদি আপনি না দিতে পারেন, এই সময়টুকু দিলেই তো আপনার দায়িত্ব পালন হতো। আপনার সমস্যা আছে, আপনাকে আর্থিকভাবে আপনি হয়তো দুর্বল, আপনাকে ফ্যামিলি পরিচালনার জন্য আপনাকে খাটতে হচ্ছে বেশি, এটাও আল্লাহর একটা পরীক্ষা। শুনেন, আল্লাহ রসুলের সাহাবারা কিন্তু প্রথম দিকে অত্যন্ত গরিব ছিল, একবেলা না, একবেলা খেয়ে থেকেছে, কবে 3 দিন খাওয়ার জুটেনি, কিন্তু আল্লাহর রহমতে আমি আমার জানা মতে, আমার যতটুকু পড়েছি এ পর্যন্ত, তাতে আমি দেখেছি যে শেষ জীবনে আল্লাহ রসুলের সাহাবারা কেউ দারিদ্র ছিল না, আল্লাহ সবাইকে সচ্ছলতা দান করেছিল। এটা তো আল্লাহ ওয়াদা করছেন, তুমি আমাকে ইবাদতে সময় দাও, তুমি আমাকে সময় দাও, আমি তোমাকে প্রশস্ততা দান করব, তোমাকে শান্তি সমৃদ্ধিতে ভরে দেব। যদি না দাও, তোমাকে আমি সংকীর্ণতার মধ্যে ফেলে দেব।
অনেক সময় মানুষ মানসিকভাবে বিভিন্ন বিপদে আপদে, এমন সময় দেখবেন যে আপনার মনে হয় চারিদিকে সবাই আছে, অথচ মনে হয় কেউ নাই। এটাকে বলছে যে তোমার জীবনকে আমি কবরের মতো সংকীর্ণ করে দেব, আল্লাহ বলছেন। আমরা অনেকেই নামাজ রোজা এগুলাকে পরকালে এর রেজাল্ট পাবো এটাই মনে করি, এই জন্য আমরা গাফলতিতে ভাসি, অথচ নামাজের সাথে রিজিক জড়িত। আল্লাহ বলছেন তোমরা আমার ইবাদত করো, ইবাদত শেষে দুনিয়াতে ছড়িয়ে পড়ো রিজিক সন্ধানের জন্য। তার প্রথমে ইবাদত করতে হবে। ইবাদত কতটুকু করতে হবে, রিজিকের জন্য কতটুকু সময় দিতে হবে, এই ব্যাপারে এক মনীষী বলছেন যে আমাদের জীবনটা এইরকম হওয়া উচিত ছিল, যেহেতু আমাদেরকে ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। দেখবেন আমাদের মা বোনেরা মুরগি ডিমে বসায় বাচ্চা তোলার জন্য। তো ডিমে যখন বসায় মুরগিকে, মুরগি কি ডিম রেখে সারাদিন দৌড়িয়ে বেড়ায়? বেড়ায় না। কি করে? সারাদিন ডিমের উপর বসে থাকে, কোনো এক সময় পেশাব পায়খানার জন্য বা বের হয়, এবং সেই ফাঁকে আশেপাশে যা পায় দেখবে যে খুব তাড়াহুড়োর মাধ্যমে খুঁজছে, খাওয়ার খুঁজছে। হ্যাঁ, কি দুটা খাইলো না খাইলো, পেটটাকে সেভাবে ভরলো কি না ভরলো, তাড়াতাড়ি এসে আবার ডিমে বসে। খেয়াল করে দেখেছেন? তাড়াতাড়ি এসে আবার ডিমে বসে। আমাদের মুমিনের জিন্দেগি এরকম হওয়ারই কথা ছিল যে জান বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য যতটুকু করা দরকার করার পরেই আমাদেরকে এসে ডিমে বসার মতো মসজিদে বসতে হতো। কিন্তু আমরা তো জীবন বাঁচানোর জন্য শুধু রিজিক নিয়ে দৌড়িয়ে বেড়াচ্ছি না, আমরা কিভাবে একতলা হয়েছে দুইতলা করব, দুইতলা হয়েছে তিনতলা করব, 1 বিঘা জমি হয়েছে আর 1 বিঘা কিভাবে কিনবো, এই চিন্তাতে বিভোর। এই চিন্তা করতে গিয়ে আমরা পরকালীন চিন্তা মোটেই করছি না। তো হাদিসে বলছে যে যতক্ষণ বান্দা নামাজের জন্য অপেক্ষা করে, সেই নামাজের মধ্যেই কাউন্ট হয়, এবং ফেরেশতারা দোয়া করতে থাকে, আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করো, হে আল্লাহ একে রহম করো। এই মাফ করো রহম করার ভিতরে সবকিছুই তো আছে। আপনার তো রিজিকের অভাব হওয়ার কথা না। আল্লাহ বলছেন, হে রাসূল আমি আপনাকে ইবাদতের জন্য পাঠিয়েছি, রিজিকের চিন্তা তো আমি করব। হ্যাঁ, তার জন্য আপনাকে তো একদম মসজিদে বসে থাকতে বলেনি, বলেছে ইবাদত করো এবং ইবাদত শেষে জমিনে ছড়িয়ে পড়ো। ইবাদত করার কোয়ালিটি কতটুকু হবে, যে বললাম ডিমে বসার মতো। তা আমরা ইবাদতটাই করছি ওই মুরগি মলমূত্র ত্যাগ করার জন্য, ওই সামান্য খাওয়ার জন্য যে সময়টা দিচ্ছে, এই সময়টা আমরা দিচ্ছি ইবাদতে। আর ডিমে বসার যে সময়টা ছিল, সে সময়টা দিচ্ছি আমরা দুনিয়াভি কাজে, মানে সম্পূর্ণ উল্টা। এই উল্টা কাজ করে আমরা পরকালে যা যা আশা করব, যেখানে আমাকে অনন্তকাল থাকতে হবে। অনন্তকাল আপনি বেহেশতি হলে অনন্তকাল বেহেশতের সুখে থাকবেন, দোজখী হলে অনন্তকাল আপনি দোজখে থাকবেন। এটার আর কোনো মৃত্যু নাই, এটার কোনো শেষ নাই। অথচ এই দুনিয়াভি এই পরীক্ষার জায়গায় আপনি একদিন, কিয়ামতের দিনের তুলনায় একদিন কিংবা এক বেলা, আপনি বলবেন আমি একদিন কিংবা এক বেলা ছিলাম। এক বেলা এসে আমরা কত বড় ভুল করছি ভেবে দেখেন। এক বেলার পরীক্ষা দিতে এসে আমরা অনন্তকালের সুখ বলে ভুলে যাচ্ছি। আসুন আমরা মসজিদে বসে এই এই বিষয়গুলো একটু চিন্তা করি। আমরা শুনি তো অনেক, কিন্তু শোনার পরে আমরা ভুলে যাই, যেহেতু ওটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না।
আমরা দুনিয়াবি কাজ বাদ দেন, আমি তো দেখেছি এই আজানের পরও চায়ের দোকানে বসে বসে কথা বলে, গোল চত্বরে বসে কথা বলে, এবং তাকে ডাকলে বলে আজান তো হলো, যাচ্ছি কেবল তো আজান হলো। কি অদ্ভুত কথা! অথচ আল্লাহ রসুলের সাহাবারা আজান হলে হাতুড়িকে এই দিকে নামের এই দিকে ফেলে দিয়েছে। তাহলে আল্লাহ রসুলের সাহাবা এবং আমাদের কত তফাৎ হয়ে গেছে দেখেন। অনেকেই নামাজ পড়ে, অনেক ভাই নামাজ পড়ে, কেউ বাড়িতে পড়ে, কেউ জামাতের ব্যাপারে কোনো আগ্রহ নাই, বসে বসে হয়তো গল্পই করছে। জামাত যে উজু করলো করে মসজিদে যে ঢুকে দেখলো জামাত শেষ হয়ে গেছে। অথচ জামাতে নামাজ পড়া 27 গুণ, একাই নামাজ পড়ার থেকে জামাতে মসজিদে নামাজ পড়া 27 গুণ বেশি। ও অজু করে বেরিয়ে প্রতি পদক্ষেপে একটি করে মর্যাদা বৃদ্ধি করা এবং একটি গুনাহ মাফ করা হয়। আপনি নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হবেন, এই যে এই নেকিগুলা একটি পদক্ষেপ মানে এক ধাপে একটি করে মর্যাদা বৃদ্ধি করা হয়। আমরা কেউ এমন নাই আমার মর্যাদাটা একটু বাড়ুক সমাজে, এর কোনো পাগল কি আছে? একমাত্র পাগলই এটা চাই না, নাহলে সবাই কিন্তু আমরা চাই। কিন্তু আমরা কোনোদিন ভেবে দেখেছি যে মর্যাদার বাড়ার মালিককে, মর্যাদা দেওয়ার মালিককে কে? আল্লাহ। তাহলে আল্লাহ বলছেন অজু করে বেরিয়ে, এটা আল্লাহ রসুলের হাদিস, অজু করে বেরিয়ে প্রতি পদক্ষেপে একটি করে মর্যাদা বৃদ্ধি করা হয় এবং একটি গুনাহ মাফ করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা প্রতি পদক্ষেপে গুনাহ করছি, করার কথা ছিল নেকি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার সবসময় আমাদের মুখে জারি থাকার কথা ছিল। অথচ গল্প গুজব বন্ধু বান্ধবের সাথে বসলে আমরা তো গুনহার উপর গুনাহ করি। আমরা পরচর্চা বিপদ নিয়ে এখন বেশি ব্যস্ত থাকি। অথচ দেখেন বলছে আপনার উচিত ছিল আজান হওয়ার সাথে সাথে অজু করে বেরিয়ে, বাড়ি থেকে বেরিয়ে প্রতি পদক্ষেপে একটি করে মর্যাদা বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। মর্যাদা কিভাবে বাড়বে সেই পথ আল্লাহর রসুল দেখিয়ে দিয়েছেন। একটি করে মর্যাদা বৃদ্ধি করা হয়, একটি গুনাহ মাফ করা হয়। এখন আমরা মর্যাদা বৃদ্ধির জন্য আজকে থেকে আপনারা মনে মনে ইরাদা করুন, আজানের, আমরা তো এখন ঘড়ির যুগ, আজানের সময় আজানের অপেক্ষা করব কেন? আপনার উচিত নামাজের সময় আজান হওয়ার পূর্বে উজু করে ধীরে ধীরে মসজিদের দিকে গমন করা। মসজিদে গমন করলে আজান শুরু হইলে দেখেন আজানের ব্যাপারে আমরা কয়টা লোক গুরুত্ব দিই। বলছে মুয়াজ্জিন আজান দিচ্ছে, আপনি যদি সেই আজানের জবাব দেন তাহলে মুয়াজ্জিন যে সওয়াব পাবে, আপনি আজানের উত্তর দেওয়ার জন্য সেই সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ কত রকম ভাবে বাঁচিয়ে দেওয়ার জন্য কত রকম ভাবে নেকির ব্যবস্থা করে রেখেছেন, চিন্তা করতে পারেন? এগুলা কিন্তু সহিহ হাদিস। মুয়াজ্জিন আজান দেবে, আপনি যদি প্রতিটা কথার উত্তর দেন, মুয়াজ্জিন যে সওয়াব পাবে আপনিও সেই সওয়াব পাবেন। তাহলে আপনি আজান শুনে উজু করতে গেলে আজানের জবাব দেওয়া হয় না, মনোযোগ থাকে না। আপনার উচিত আজানের সময় নিশ্চুপ থাকা, স্থির থাকা, না হলে আপনি আজানের জবাবটা সঠিকভাবে দিতে পারবেন না। আমরা আজকে থেকে এই আমলটা করব, আশা করি আমরা উজু করে বাড়ি থেকে বের হব এবং আজান হলে আজানের জবাব দেব। আজকের মতো এখানেই শেষ করছি।
আপনাদের দোয়া কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।